Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা হজ সিরিজ পর্ব 9 শুরু করতে যাচ্ছি। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত তা হচ্ছে যে ইয়ামুত তারউইয়াহ মানে জিলহজের 8 তারিখ। এটা আমাদের সিরিজ নাম্বার 9। তো এ পর্বে আলহামদুলিল্লাহ আমরা হজের বলা যায় সূচনা, যারা তামাত্তু হজকারী এবং যারা মক্কাবাসী যারা হজ করবেন, মূলত এই দিন হজ শুরু করবেন তারা। এই দিনকে ইয়ামুত তারউইয়াহ বলা হয় এই জন্যেই যে হাজিগণ সাধারণত তারা পানি সাথে নেন একেবারে আরাফা দিবস পর্যন্ত এবং এর দ্বারা তারা তৃপ্ত হন, পানি দ্বারা উপকৃত হন। এই জন্য ইয়ামুত তারউইয়াহ এই দিন শুরু করেন পানি গ্রহণ, সেই হিসেবে ইয়ামুত তারউইয়াহ বলা হয়। এই দিনে যারা তামাত্তু হজকারী এবং যারা মক্কাবাসী তারা এহরাম বাঁধেন, হজের এহরাম, হজের নিয়ত করবেন এবং মুখে বলবেন লাব্বাইকা হাজ্জান, মানে আমি হজের নিয়তে বের হলাম। তো কোথায় বের হবেন? মক্কাবাসী সাধারণত মক্কা থেকেই, যে যেখানে আছে মক্কা থেকেই তারা রওনা হবেন মিনার দিকে এই দিন। এবং যারা মনে করেন তামাত্তুকারী তারাও ওখানে অবস্থানরত, মক্কাতে অবস্থানরত সাধারণত, তারাও মাশাআল্লাহ ওখান থেকে রওনা হয়ে যাবেন মিনা এই দিবসে। আর এহরামের সময় ওই সব কাজই করবেন যেসব কাজগুলা শুরুতে যখন তামাত্তু হজকারী উমরা করার জন্য মিকাতে যা করেছেন সেভাবেই তারা এহরাম বাঁধবেন, সেই তরিকাতেই তারা এহরাম বাঁধবেন, নিয়ত করবেন। ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা, এরপরে পুরুষগণ 2টি কাপড় গ্রহণ করা, তো যে সিস্টেম ওই সিস্টেমেই সুগন্ধি ব্যবহার নিয়তের পূর্বে, তো এই সবগুলা ওই যখন মিনার দিকে রওনা হবেন 8 তারিখের শুরুতে এহরাম বাঁধবেন তখন সবগুলা কাজ ওইভাবেই করবেন। এখন মিনাতে যাওয়া, এই দিনে মিনাতে যাওয়া কখন? এই দিনে মিনাতে যাবেন সকালবেলা ফজরের পর, অর্থাৎ 8 তারিখ ফজরের পর সকালবেলা মিনাতে যাওয়াটা সুন্নাত। হয়তো তালবিয়া পড়তে পড়তে এহরাম বেঁধে চলে যাওয়াটা সুন্নাত। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখন বর্তমানে কাফেলার সিস্টেম এটা যে সুবিধার্থে বা ভিড় এড়াতে, শৃঙ্খলা রক্ষার্থে রাত্রে নিয়ে চলে যায়, অর্থাৎ 7ই জিলহজ দিবাগত রাত্রেই মিনার দিকে নিয়ে চলে যায়। যদি চলে যায় এটা জায়েজ আছে, পরিস্থিতির শিকার জায়েজ আছে। মিনাতে গিয়ে এখন জরুরি নয় যে আমাকে মক্কা থেকে এহরাম বেঁধে ওই মিনাতে যেতে হবে, কারণ এটা নিয়ম হচ্ছে যে 8 তারিখ সকালবেলা মিনাতে যাওয়া এবং এহরাম বাঁধা সেখানে। তো যদি এরকম সিস্টেমের জন্য নিয়ে চলে যাওয়া হয় তো জরুরি নয় যে মক্কা থেকে আমাদেরকে বা হারাম থেকে বা তোয়াফ করে আমাদেরকে যে এহরাম বাঁধতে হবে, তা কিন্তু নয়। অনেকে দেখা যায় এটা করে থাকেন, কিন্তু না, আপনি সকালে নিয়ে গেলে সকালে চলে যান মিনা তাবুতে, ওইখানে আপনি সকাল 9টা 10টাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এহরামের জন্য যা সুন্নত সেগুলো পালন করে সেখানে এহরাম বাঁধতে পারবেন। এই আশপাশে অর্থাৎ যারা সৌদি আরবে আমরা থাকি এখান থেকে ওই একই অবস্থা হয়ে যায়, 6 তারিখ হোক 7 তারিখ হোক নিয়ে চলে যায় তাবুতে, ওখান থেকেই ওই সকালবেলা 8 তারিখ ওখান থেকে এহরাম বাঁধা হয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আর সেদিন কি বললাম যে সকালবেলা মিনাতে যাওয়াটা সুন্নাত, এটা হচ্ছে ইজমা উম্মত। এখানে ইবনে মুনজির তিনি এই ইজমা বর্ণনা করেছেন, ইবনে রুশদ বর্ণনা করেছেন, সেখানে যাওয়াটা এবং অবস্থান নেওয়াটা সুন্নাত। আর সেখানে একেবারে
এই সারা দিন এবং রাত, পরবর্তী দিবাগত রাত 5 ওয়াক্ত সালাত আদায় করা, মানে আরাফাত দিবসের সকাল ফজরের সালাত পর্যন্ত ওখানেই সালাত আদায় করা, এটা হচ্ছে সুন্নতি তরিকা। যদি ব্যতিক্রম হয় যে যেমন ওই সিস্টেমের জন্য যদি রাতের বেলায় নিয়ে চলে যায় আরাফা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুন্নত হচ্ছে ফজর পর্যন্ত মিনাতে অবস্থান নেওয়া, এই রাত্রিতেও অবস্থান নেওয়া। এই মিনাতে অর্থাৎ 8 তারিখ দিবাগত রাত যে আসে, এটা আগামীকাল মনে করেন এটা আরাফার দিন, ওই রাত্রিতে মিনাতে উদযাপন করাটা কিন্তু সুন্নাত। হ্যাঁ, সুন্নাত, এটা উচিত আমাদের পালন করা। এই তারিখে যদি কেউ মনে করেন যে হারামে থাকলে সালাত পড়লে ওখানে সব বেশি পাবো, এখানে থাকলে বেশি সব পাবো, এটার চেয়ে কিন্তু সুন্নাত হলো বা উত্তম হবে মিনাতে চলে যাওয়া, মিনাতে অবস্থান নেওয়া। এটাও আমরা যেন বুঝি, আসল হচ্ছে অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন ওটাই আমাদের মধ্যে কল্যাণ রয়েছে। এ নয় যে আমি 8 তারিখ মিনাতে না গিয়ে হারামেই থাকি তাহলে আমি বেশি লাভবান হব, এটা কিন্তু নয়। এরপরে আসেন যে আসলে মক্কাবাসী কি এখন ওখানে গিয়ে সালাতের বিধান কি? ওখানে মিনাতে সারা দিন এবং রাত্রের যে সালাতগুলা আদায় করব, সেগুলো হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলা 2 রাকাত পড়ে যথাসময়ে আদায় করা, এটা হচ্ছে সুন্নাত। এটা মক্কাবাসী হোক আর মক্কা থেকে বাইরে থেকে যারা আমরা যাই তারাই হন না কেন, এটা হচ্ছে এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত, ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত, যে সেখানে গিয়ে নিজ নিজ সময়ে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর এবং আপন আপন ওয়াক্তে 4 রাকাত গুলা 2 রাকাত আদায় করা, জমা করে নয়। এরপরে আসেন তো এই যে এখন কিছু ভুল হয়ে যায় এই ইয়ামুত তারবিয়া বা 8 তারিখে এই অবস্থাতে কিছু আমাদের ভুল হয়ে যায়। প্রথম ভুল এটা হতে পারে যে অনেকে মনে করেন যে যেহেতু কসর করছি বা 4 রাকাত বিশিষ্ট সালাতগুলা 2 রাকাত পড়ছি, তাহলে জমা করেও একসাথে পড়ে নেই জোহর এবং আসর, মাগরিব এবং এশা, এটা কিন্তু ভুল হবে। আপন আপন সময়ে ওই কসর করেই শুধু পড়তে হবে। তেমনই ভাবে ওখানে অবস্থান নেওয়া এবং ওখানে যে আমি ইহরাম বাঁধলাম এই সময় তালবিয়া জোরে জোরে না পড়াটাও একটা ভুলের অন্তর্ভুক্ত। তেমনই ভাবে ওই রাত্রিতে ওখানে না থাকাটাও, অর্থাৎ মিনার দিবসে মিনাতে উদযাপন না করাটা, রাত্রি না থাকাটাও কিন্তু একটা ভুলের অন্তর্ভুক্ত। এই ছিল ইয়ামুত তারবিয়ার মোটামুটি বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সুন্নত সহ বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আ'লাম। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।